আমাদের আজকে এখানে এই তড়িৎ গতিতে ছুটে আসার কারণ হচ্ছে গতকাল পিংলাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীন শান্তনু ঘোড়াই ভারতীয় জনতা পার্টির একজন প্রমিনেন্ট কার্যকর্তা যুব নেতা, তার দাদা পিংলার ওই অঞ্চলের বিজেপির কনভেনার, তাকে খুন করে আপনার চাষ জমিতে বা ধানের মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। আমাদের ওই লোকসভার প্রার্থী বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি তরুণ সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে গতকালও বিক্ষোভ হয়েছে। প্রথম তো এফআইআর নিতে চাইছিল না, পরবর্তীকালে সকলের প্রেসারে এফআইআর নিয়েছে। আজকে পোস্টমর্টম হয়েছে, আমরা এখনো রিপোর্ট পাইনি এবং সরাসরি এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। ওইভাবে আত্মহত্যা করে কেউ ধানের মধ্যে পড়ে থাকে, ছবি দেখলে কেউ বুঝতে পারে না। স্বাভাবিকভাবে এই হত্যা লীলা পশ্চিমবঙ্গের যে পরম্পরা, পশ্চিমবাংলার অত্যাচারিণী শাহজাহানের পিসি বা মাসি বা দিদি যাই বলুন, মমতা ব্যানার্জি, তার নেতৃত্বে শুরু হয়ে গেছে। আপনারা এর আগের দিন দিনহাটায় দেখেছেন কিভাবে আমাদের প্রার্থী এমওএস তার গায়ের উপরে রাজ্যের একজন মন্ত্রী গিয়ে ঝামেলা পাকাচ্ছেন। সেদিন নিশীথ প্রামাণিকের, সুকুমার রায় জেলা সভাপতি বিধায়ক, তার প্রোগ্রাম ছিল ইলেকশন কমিশনের অনুমতি নেওয়া, আর উদয়ন গুহর কোনো অনুমতি ছিল না। শুনলে অবাক হয়ে যাবেন, কোচবিহারের জেলা শাসক অরবিন্দ মিনা, যিনি প্রচণ্ড করাপ্টেড একজন জেলা শাসক, উত্তর দিনাজপুরে থাকার সময় রেশন দুর্নীতি থেকে এমন কোনো দুর্নীতি নেই, মানরেগা দুর্নীতি, যাতে তিনি যুক্ত নন। সেই অরবিন্দ মিনা হোয়াটসঅ্যাপ কল করে আমাদের 5টা ভিডিও আমাকে বলেছে যে কেবলমাত্র বিজেপির ক্ষেত্রে সুবিধা পোর্টাল মেনটেন করবেন, ফ্ল্যাগ পেস্টুন পতাকা সরকারি জায়গায় থাকলে সরাবেন, তৃণমূলকে টাচ করবেন না। তৃণমূল যদি সুবিধা পোর্টালের অ্যাপ্লিকেশন না করেও কোনো কর্মসূচি করে, সেখানেও কিন্তু তৃণমূলকে কোনো ডিস্টার্ব করবেন না। এই টাইপের অর্ডার অরবিন্দ মিনা ভার্বেলি হোয়াটসঅ্যাপ কলে দিয়েছে, তাই সেখানে এই ঘটনা ঘটেছে। আজকে আমরা এখানে ছুটে এসেছি, আজকে ক্যানিংয়ের একটা জায়গায় ভারতীয় জনতা পার্টির একটা ছোট্ট কর্মী সভা ছিল প্রার্থী ডাক্তার অশোক কান্ডারিকে নিয়ে। 30-40 জন একটা জায়গায় মিলিত হতে চেয়েছিল। স্বাভাবিকভাবে একটা ঘরে মণ্ডলের মিটিং হলে বাইরে 10টা পতাকা যে কোনো পার্টি করে, আমাদের লোকরা সাধ্যমতো একটু পতাকা টাঙাচ্ছিল। সেই পতাকা টাঙানোর সময় আরেকজন পশ্চিমবাংলার কুখ্যাত জঙ্গি বলবো আমি, এদের অন্য কোনো ভাষা প্রয়োগ করা যাবে না, এক্সট্রিমিস্ট বলা যেতে পারে, শওকত মোল্লা, যিনি সিপিএমে থাকার সময় বহু বিরোধী কর্মীকে অত্যাচারিত করেছেন, পরে তৃণমূলে আসার সময় একই ধারা অব্যাহত রেখেছেন এবং শাহজাহানের আরেকটি মডেল। তার নির্দেশে হোসেন শেখ বলে একজন কুখ্যাত গুন্ডা, তিনি সেখানে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট সহ 20 জন কার্যকর্তাকে, মানে যতজন মিটিংয়ে এসেছিল, কিছু জন ছুটে পালিয়ে গেছে প্রাণ ভয়ে, আর বাকি যারা এসেছিল, যারা পতাকা লাগাচ্ছিল, প্রত্যেককে শারীরিকভাবে নিগ্রহ নয়, অ্যাটেম্প টু মার্ডার পর্যন্ত করার চেষ্টা করেছেন। 3 জনকে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে তুলে আনতে হয়েছে, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা ওখান থেকে প্রাইভেট নার্সিংহোমে মুভ করছি এবং সেখানে অনুমতি নেওয়া প্রোগ্রামের উপরে এই হামলা হয়েছে। আমরা সিওকে বলেছি যে আপনি 48 ঘন্টার মধ্যে ওখানে স্পট ভিজিট করার জন্য প্রতিনিধি পাঠান। যেহেতু এখনও স্টেট লেভেলে স্পেশাল অবজারভার আর পুলিশ অবজারভার অ্যাপয়েন্ট হয়নি, ডিজিপি নন কোঅপারেশন, সিও ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি কি করবেন আমি জানি না। আমি আশা করব উনি ওখানে শুধুমাত্র ওই মেলে রিপোর্ট আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা অ্যাকশান তিনি নেবেন। আমরা কালকের মধ্যে উনার অ্যাকশান না পেলে পরশুদিন অনারেবল গভর্নরের সঙ্গে মিট করব, তার টাইম চাইবো অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট। গভর্নর সাহেবকে ক্যানিং ভিজিট করার জন্য এবং পিংলায় শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা বলবো, কারণ গভর্নর সাহেব তো সবার কথা শোনেন। গভর্নর সাহেব একটা ঠিকাদার বিএসএফ নিযুক্ত একটা দুঃখজনক ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল, আমরাও সমবেদনা জানিয়েছি। সেখানে তৃণমূলের ডেলিগেশন গিয়ে অনুরোধ করার পরে গভর্নর গেছিলেন। তা গভর্নরকে শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে যেতে হবে, গভর্নরকে ক্যানিংয়ে যেতে হবে, হোসেন শেখের সঙ্গে হোসেন শেখরা কি করছে দেখতে হবে। একটা সন্দেশখালী নয়, মিনাখার আয়ুব গাজী, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাসন্তীর রাজা গাজী, ক্যানিংয়ের শওকত মোল্লা, হোসেন শেখ এবং ফলতার জাহাঙ্গীরদের মতো এখনো যে গুন্ডাগুলো বাইরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। আমরা এবারে ছাড়ব না।
ভাববেন না প্রতি বছর এসব হয়, 21-এর ভোটের পরে হয়েছে। 61টা এফআইআর হয়েছে সিবিআই। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 19টা গুন্ডার নাম হাইকোর্টে দিয়েছে, ওটা পাবলিক ডোমেনে আছে। এই 19টা গুন্ডা তো এনএইচআরসি, হাইকোর্ট অ্যাপয়েন্টেড এনএইচআরসির দ্বারা। এই পার্থভৌমিক গুন্ডা, জ্যোতিপ্রিয় মল্লিক ভিতরে আছে, শাহজাহান ভিতরে আছে, উদয়ন গুহ গুন্ডা, রানা সিংহ রায় গুন্ডা, এই গুন্ডা কেষ্ট ভিতরে আছে। এই গুন্ডাগুলো বাইরে থাকবে কেন? এই গুন্ডাগুলোকেও পুরো এমসিসি চলাকালীন ডিটেন্ট করাতে হবে, রেস্টেন্ট করাতে হবে, প্রয়োজন হলে রাজ্যের বাইরে গিয়ে নিয়ে রাখতে হবে। এই গুন্ডামি বন্ধ করার জন্য আমরা এখানে দরবার করে গেলাম। ডে আফটার টুমোরো গভর্নরের সঙ্গে মিট করব, উনি যদি কালকে অ্যাকশন ব্যবস্থা না নেন। এবং আমরা দাবি করেছি অবিলম্বে রাজ্যের হেডকোয়ার্টারে ইসিআইকেও আমরা মেলে কপি পাঠাচ্ছি যে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, নিরপেক্ষ জায়গায় থাকতে হবে, যাতে আমরা কমিউনিকেশন করতে পারি। ফিজিক্যাল না হলেও হোয়াটসঅ্যাপে, মেলে, যেভাবেই হোক আমরা যেন কমিউনিকেশন এবং আমাদের যে অভিযোগ, সব অভিযোগের পক্ষে প্রামাণ্য দিয়ে, আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগের বিচার বা তদন্ত চাই না। এটা খুব ক্যাটেগরিক্যালি আমরা এখানে আজকে বলে গেলাম। এবং আমরা এখান থেকে গিয়ে আমাদের মণ্ডল সভাপতি সহ যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াবো। এবং দলগতভাবে আমরাও, যদি ইলেকশন কমিশন সিদ্ধান্ত না নেয়, আমাদেরও ওখানে মাঠে নেমে লড়াই করতে হবে। এর বাইরেও আমরা, আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়াজি দুটো পয়েন্ট বলেছেন, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে পোস্টাল ব্যালট। সিও আমাদের বলেছেন পোস্টাল ব্যালট ড্রপ করবেন ক্যামেরার সামনে সিএপিএফ এর উপস্থিতিতে, বাল্ক জমা দেওয়া এবারে হবে না। আমরা তারপরেও বলেছি, বিশেষ করে সরকারি কর্মচারী, শিক্ষকরা রুখে দাঁড়াচ্ছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই। পুলিশ কর্মীরা রুখে দাঁড়াতে পারছেন না। কেউ কালিম্পংয়ে থাকলে সুন্দরবনে পাঠানোর ভয় দেখানো হচ্ছে, কেউ সুন্দরবনে থাকলে তাকে দার্জিলিং পাঠানোর ভয় দেখানো হচ্ছে, কেউ পুরুলিয়ায় থাকলে তাকে আলিপুরদুয়ারে পাঠানোর ভয় দেখানো হচ্ছে। তাদের কাছ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নামক কার্যত মমতা ব্যানার্জির একটি শাখা সংগঠন আছে, তারা এই কাজটা করছে। আমরা আজকে দাবি করেছি এবং পরবর্তী সময়ে স্পেশাল অবজারভার নিয়োগ হলে যাব, দরকার হলে দিল্লিতে ইসিআইতে যাব, যে ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস 4 জুন পর্যন্ত তালা চাবি লাগিয়ে রাখতে হবে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস এবং এই শান্তনু সিনহা বিশ্বাস, তপন মাইতি আর বিজিতেশ্বর রাউত, এদের এই যে ব্যবসা চোর মমতার হয়ে, এই ব্যবসা বন্ধ করতে হবে এবং ওয়েলফেয়ারের ভবানী ভবনের অফিসে তালা লাগাতে হবে। না লাগানোর ব্যবস্থা করলে যা যা করার ভারতীয় জনতা পার্টি করবে। এবারে বিগত যা যা করেছেন পঞ্চায়েত ভোটে এবং 21-এর ভোটে গণনা পর্যন্ত, আমরা ছাড়ব না।